তুমি তুমি কি বললে সুকান্ত? আমি ভুল শুনিনি তো? এই দিয়ে না বলে বাবা তার সমস্ত বিষয় সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে। আজ বুঝি তোমার কাছে তোমার এই বিষয় সম্পত্তি বলা হয়ে গেল সুকান্ত? আর আমার জীবনের কোনো মূল্যই বুঝি তোমার কাছে নেই? আমি নিরুপায় বন্ধুরা। কথা না বলে তুমি আমার গলা টেপে মেরে দাও। তুমি ছাড়া যে আজ আমার কোনো বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। তুমি কি জানো যে তোমার জন্য আজ আমি ভিক্ষা না, আমি তা চাই না। তবে আমার কর্মটা কাজ করো, তোমার প্রতি আমি অবিচার করবো না বন্ধুরা। এদের মন তুমি বোঝো না সুকান্ত, তাই তো তুমি এত সহজে এই কথাগুলো বলতে পারছো। বন্ধুরা প্রাণ ভরে যদি স্বামীর সেবা না করতে পারি, স্বামীর সঙ্গ সৌজন্য না পাই, তাহলে রক্তটার মতো জীবন যাপন করে কি লাভ হবে সুকান্ত? তাতে যে তোমার সুখের বাধা পড়বে। তাহলে এখন তুমি কি করবে? আমার জন্য তুমি ভেবো না সুকান্ত। ওই ভগবান যদি আমাকে বাঁচিয়ে রাখে সুকান্ত, তাহলে দিন আমার একরকম কেটে যাবে, কেটে যাবে। কোথায় যাচ্ছ? কোথায় যাবো তা তো জানি না। এই ভাইয়ের সঙ্গে যাবে বল। বিভোর সেই ঘর থেকে আমি সবকিছু শুনেছি। মানুষের জীবনের চেয়ে যার কাছে অর্থ সম্পদ বড়, তার সঙ্গে কথা বলতে আমি ঘৃণাবোধ করি। আমি জানতাম তুই বড় লোক, কিন্তু জানতাম না তুই যে একটা ঠক জচ্চর প্রতারক। আজ থেকে ভুলে যা বিভোর নামে তোর কোনো বন্ধু ছিল। আয় বল আয়, ভালোবাসার চরম প্রতিদান তো বেরিব। আর এখানে কিসের আশায় দাঁড়িয়ে আছিস? আপনার সঙ্গে যাবো। আমার সঙ্গে নয় বোন, আমার সঙ্গে নয়, যাবি তোর দাদার সঙ্গে। আয় বোন আয়। রাজভোগ হয়তো আমি খেতে দিতে পারবো না, তবু ভাইয়ের ভালোবাসা আর নিশ্চিন্তে একটু থাকার আশ্রয় তো দিতে পারবো। যাবো, যাবো দাদা, আমি নিশ্চয়ই। আয় আয় বোন আয় আয়। চললাম, চললাম সুকান্ত। আর আমার হাতে সময় নেই। জানি না তোমার সঙ্গে আমার এই দেখাই শেষ দেখা কিনা, তবে যাওয়ার আগে আমি একটা কথা তোমাকে বলে যাচ্ছি সুকান্ত। এই বন্ধনা ছিল, আছে, আর চিরদিন থাকবে, চিরদিন থাকবে। কাজল ভ্রমরা